আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এক ভাই রিকোয়েস্ট করছিল কিছু বলার জন্য আর কি, বিবাহ নিয়ে আর কি। অনেকেই যৌতুক চাইতো, এটা অনেক দিকে উঠে আছে, যৌতুক নেয় না এখন আর। এখন কি, এখন নতুন করে সিস্টেম শুরু হয়েছে যৌতুক বাজে, যে মেয়ের সুখের জন্য খাট পালং, এরপরে জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র, হ্যাঁ, থালা বাসন, এইগুলা। কি আগে কি আপনারা থালা বাসনও করে কি খান নাই? খাট পালং আগে কি ঘুমান নাই নাকি? এরকম আমাদের সমাজে এভেলেবেল আছে, কিন্তু যৌতুক টৌতুক কিছু চায় না, যে মেয়ে সুখের লেগে থালা বাসন খাট পালন এগুলা দেয়। হ্যাঁ, যাকেটা গেল এই কালকে আমার এলাকায় এক বড় ভাই বললো একটা ঘটনা আর কি। কালকে এক মহিলা কিস্তিতে টাকা উঠিয়া মেয়ের শ্বশুর বাড়িতে এই যে ছোলা, এরপরে ইফতারির যত কিছু লাগে আর কি, ওই আইটেম সবকিছু দেওয়ার জন্য মরিয়া শিখে হয়েছে। তারপরেও কিস্তিতে টাকা উঠিয়া, এখন এই কিস্তির টাকা যদি এত কষ্ট কইরা এই যে ইফতারি গুলা দিল, জিনিসপত্র দিল, আপনারা তো খায়া রোজা রইবেন না, 30টা রোজা রইবেন না? এখন মেয়ের বাবার থেকে মেয়ের নেওয়ার আগে কি আপনারা এই রোজা থাকেন না? কি ইফতারি করেন না নাকি? স্যারি খান না? আসলে এগুলা সমাজের একটা বিভিন্ন অঞ্চলে না, আমাদের এদিকে আছে একবারে কম, কিন্তু বিভিন্ন অঞ্চলে এগুলো অনেক বেশি, অনেক 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 বেশি। তো এটাই আমার রিকোয়েস্ট রইব, যারা যারা এই ইফতারির জন্য মেয়েদেরকে মারেন, বাপের বাড়ি থেকে ইফতারি এগুলা আনার জন্য কিস্তিতে উঠিয়া বেচারা এগুলা দিছে। হ্যাঁ, দুঃখজনক ঘটনা। যে পরে বললো ভাই কি করবো, মেয়েটা তো কান্নাকাটি করে, এখন মেয়ের সুখের লেগে তো কিস্তি তোলা লাগলে কিস্তি, জীবন দেয়া লাগলে জীবন দেব। তারপরে ওই বেচারা কিস্তিতে উঠিয়া এরপরে কি করলো, ইফতারি বুট, খেজুর টেজুর যা যা আসিল, বেসন টেসন একবার ইত্যাদি সবকিছু দিছে। তো এই সমাজের থেকে আসলে যৌতুকটা উঠে গেছে, এখন নতুন করে সিস্টেম চালু হয়েছে যে মেয়ের সুখের জন্য। ভাই এগুলা কি আসলে এগুলা করা ঠিক না? হ্যাঁ, এক একজন জবাই কইরা মেয়ে বিয়ে দিছে, তার জীবন দিছে, সেই কষ্টের জন্য সবকিছুই কষ্ট রাজি। কিন্তু আমি এই সমাজে একটাই কথা, এই রমজান মাসে কেউ যারা আনছেন তারা তো আনছেনই, দয়া করে ফেরত দিয়ে দিবেন। আর যারা এখনো নেন নাই বা নিবেন, এরকম চাপ সৃষ্টি করতেছেন, আমাদের বাংলাদেশের সবারই বলতেছি, দয়া করে আপনারা ভাই এগুলা ছাইড়া দেন, এই কালচার পাল্টিয়ে দেন। যে মেয়ের সুখের জন্য আপনারা যৌতুক নেন না, এখন নতুন করে শুরু করছেন। আবার কি ঈদ আসলে জামা কাপড়, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, শালা সম্বন্ধী, শালি, কি আগে কি এগুলা কাগজ তোপর পরে না? আগে কি শাড়ি পরে না নাকি? এগুলা কি ভাই? এগুলা তো আসলে ঠিক না। এই যে বেচারা এত কষ্ট কইরা প্রতিদিন, এত কষ্ট কইরা প্রতিদিন 500 টাকা মাত্র হাজিরা, এই 500 টাকা দিয়া কোন রকম রুজি কইরা নিজের সংসার চালায়। তার ভিতরে আবার যদি এই মেয়ের সুখের লেগা এত জনের জামা কাপড়, এর ভিতরে কি করে, হ্যাঁ এই কালারটা ভালো লাগে না, এটা কি আনছে, এটা কম দামি, এটা তেনা তেনা, আসলে এইগুলা তো ঠিক না। যাক, যারা যারা ভিডিওটা দেখছেন, আমি দুঃখে বলছি, আমার এক ভাই রিকোয়েস্ট করছে এই ভিডিওটা বলার জন্য। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ রইব, এগুলা করবেন না, এগুলা চাইবেন না, সমাজ থেকে এগুলা সবাই উঠিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে ভাই বলছেন, ভাইয়ের জন্য ভিডিওটা অবশ্যই রইলো, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সমাজের মানুষকে পরিবর্তন হওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।